কিন্তু একটারও উত্তর দিল না, শুধু কেঁদেই যাচ্ছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাকে এখান থেকে বের করো বলেই যাচ্ছিল। তারপর আমি কম্বলটাকে সরিয়ে দিয়ে দেখি ওখানে কেউ নেই, শুধু কম্বলটাই পড়েছিল। শিবানী, এই সমস্ত কিছুই হয়নি, সব তোমার মনের ভুল। দেখো শিবানী, তোমাকে কিডন্যাপ করে তো অন্ধকার ঘরে রাখা হয়েছিল, সেই জন্যই তুমি এসব ভাবছো। আরে এখানে এসব কিছুই নেই। না অশোক, আমি সত্যিই শুনেছি, বিশ্বাস করো। আর আমি যা দেখলাম তাও সত্যি, না হলে আমি ওপর থেকে নিচে শুধু শুধু কেন আসতে যাব? আচ্ছা, তুমি বলছো এখানে একজন মহিলা ছিলেন, আচ্ছা তাহলে উনি কোথায় গেলেন? এটা তো আমিও বুঝতে পারছি না। এখানে সত্যি যদি কেউ বসে থাকতো তাহলে তিনি গেলেন কোথায়? এখানে ছিল বসেও, কিন্তু কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। দেখো শিবানী, এখানে এসব কিছুই নেই, সবই তোমার মনের ভুল। দেখো, আমাদের মনে যদি মানসিক কোনো চাপ থাকে তখন এই সমস্ত চিন্তা মাথায় আসাটা স্বাভাবিক। হ্যাঁ গো দিদি, সাহেব ঠিক কথাই বলেছেন গো। তাও যদি তোমার শান্তি না হয়, সকালে মন্দিরে গিয়ে গুরুজির সাথে কথা বলো। উনি নিশ্চয়ই কোনো উপায় বলে দেবেন। ঠিক আছে কমলা মা, সেটাই করব আমি। এটা ঠিক বলেই মনে হচ্ছে ছোটদি। এবার তুমি গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো গিয়ে। এই কম্বলটা তো এই বাড়িতে ছিল না। এই কম্বলটা থেকে তো কপুরের গন্ধ বেরোচ্ছে। মা, এই ঘরে কেউ নেই রে। কমলা মা, রূপা, তোমরা এখন ঘুমোতে যাও, কিছুই হয়নি। ঠিক আছে। শিবানী,